সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের সাথে দ্বন্দ্ব নিরসনে ইরান যে আলোচনায় প্রস্তুত সে কথা দেশটির সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে। গত ২৮ জানুয়ারি তিনি তেহরানে উচ্চ পদস্থ ইরানি কর্মকর্তাদের সাথে বৈঠককালে তাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সময় সতর্ক থাকার ও তাদের শত্রুদেরকে চিনে রাখার নির্দেশ দেন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার প্রতি নিজের সমর্থ থাকারই ইঙ্গিত দেন আয়াতুল্লাহ খামেনি। এ সময় ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তার পাশেই বসেছিলেন। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। ইমাম খামেনি দেশটির কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, আমাদেরকে এটা অবশ্যই বুঝতে হবে যে কূটনৈতিক মুচকি হাসির পেছনে লুকিয়ে থাকে শত্রুতা ও ঘৃণা। আমরা কাদের সাথে আলোচনায় বসেছি ও কথা বলছি সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কয়েকদিন আগে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার অবসান ঘটাতে ইরান আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইরানের মর্যাদা রক্ষা করে সমতা বজায় রাখার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তেহরান। ট্রাম্প প্রশাসনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনার বসার ক্ষেত্রে খামেনি ও পেজেশকিয়ানের এই অবস্থান অনেকটাই অপ্রত্যাশিত। কারণ প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম মেয়াদে তার নির্দেশেই ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার ও দেশটির সেই সময়ের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের পর দেয়া এক বিবৃতিতে খামেনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, কোনো পর্যায়ে যদি যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত অনিবার্য হয়ে ওঠে তাতে আমরা প্রস্তুত থাকব, কিন্তু তারপরও আমরা এই প্রশাসনের সাথে আলোচনায় বসব না। এই কথাটি সবার মনে রাখা উচিত। খামেনির সাম্প্রতিক বক্তব্য তার আগের অবস্থান থেকে সরে আসারই ইঙ্গিত বহন করে। ইরানি বংশোদ্ভূত কানাডিয়ান রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক শাহির শহীদ সালেস সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইতে লেখা এক নিবন্ধে বলেছেন, আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্য সুস্পষ্টভাবেই তার ট্রাম্প বিরোধী আগের কট্টর অবস্থান থেকে সরে আসার আভাস দিচ্ছে। এর মাধ্যমে বর্তমান ট্রাম্প প্রশাসনের ব্যাপারে ইরানের রাষ্ট্রীয় নীতিতে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। ইরান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপারে ট্রাম্পের সামনে এখন ৩টি পথ খোলা রয়েছে, যার প্রতিটি ইরান ও দেশটির জনগণের উপর নানা ধরনের প্রভাব ফেলবে। প্রথমত, আলোচনায় বসতে বাধ্য করার জন্য ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি অনুসরণ করতে পারেন। এর মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তি নিশ্চিত করার পথে হাঁটতে পারেন ট্রাম্প। দ্বিতীয়ত, ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে ইসরায়েলকে অনুমতি প্রদান অথবা পরোক্ষ সমর্থন জানাতে পারেন। তৃতীয়ত, ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে ইসরায়েলকে সামরিক সহযোগিতা প্রদান অথবা সরাসরি ইরানের সাথে ব্যাপক আকারের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারেন। তবে ট্রাম্পের বক্তৃতা বিবৃতি থেকে যেটা ধারণা করা যাচ্ছে তা হচ্ছে তিনি প্রথম পছন্দের প্রতি আপাতত জোর দিচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের বিরতিহীন যুদ্ধের নীতির বিরোধিতা করে আসছেন অনেক আগে থেকেই, কিন্তু তিনি ইরানকে চাপে রাখার জন্য দ্বিতীয় পন্থাকে বেছে নেন, অর্থাৎ দেশটির পরমাণু স্থাপনায় হামলা চালাতে ইসরায়েলকে অনুমতি বা সমর্থন দেন, তাহলে সেটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনকে উস্কে দেবে এবং শেষ পর্যন্ত তা ট্রাম্পের সামনে তৃতীয় পন্থা অর্থাৎ ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার পথ উন্মুক্ত করে দেবে। এতে করে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের সূচনা হবে বলে মনে করেন বিশ্লেষক শাহির শাহেদ সালেস। ট্রাম্পের আগের মেয়াদে ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটি দৈনিক ১৭ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। কিন্তু বাইডেন ক্ষমতায় আসার পর ইরান ট্রাম্পের আমলের চাপ কাটিয়ে উঠে দৈনিক ৩০ লাখ ব্যারেল তেল রপ্তানি করতে সক্ষম হয়েছিল। আর এই তেলের বেশিরভাগই নিয়েছে চীন ৩০% ডিসকাউন্ট মূল্যে। এখন ট্রাম্প আবার ক্ষমতায় আসায় ইরানের তেল রপ্তানি যে কমবে তাতে কোনো সন্দেহ নেই। তবে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে যদি কোনো সুরাহা হয় তাহলে সেটি হবে
ইরানের জন্য একটি ভালো খবর। আগের মেয়াদে ক্ষমতায় থাকার সময় ট্রাম্প 2018 সালে ইরানের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। সেই সময় তিনি জানিয়েছিলেন ইরানের সাথে কী ধরনের পরমাণু চুক্তি চান তিনি। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইরানের সাথে স্বাক্ষরিত পরমাণু চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্প। এখন তিনি তার সেই ধারণাকেই বাস্তবায়ন করতে চান। নতুন করে লিখতে চান ইরানের পরমাণু চুক্তির ধারা উপধারাগুলো। নতুন চুক্তিতে ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবাধ পরিদর্শন নিশ্চিত করার পক্ষপাতী, যা ইরানের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। কারণ ইরান মনে করে এ ধরনের পরিদর্শনের মাধ্যমে ইরানের সামরিক শক্তির গোপন তথ্য শত্রুদের হাতে চলে যাবে। কিন্তু ট্রাম্প যে কোনো উপায়ে ইরানের সাথে নতুন চুক্তি করতে বদ্ধপরিকর। নতুন চুক্তির মাধ্যমে তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পরমাণু অস্ত্র ব্যবহার ঠেকাতে চান। একই সাথে তিনি মার্কিন ভোটারদের সামনে এটাও তুলে ধরতে চান ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ডেমোক্রেটদের চেয়ে অনেক ভালো পদক্ষেপ নিয়েছেন তিনি। ট্রাম্প এটাই নিশ্চিত করতে চান যে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকলেও তা হবে কেবলই প্রতীকী। কিন্তু তার এই চাওয়া ইরান মেনে নেবে এমনটা ভাবার কোনো অবকাশ নেই। তাহলে কি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সংঘাত অনিবার্য? সেরকম সম্ভাবনা আপাতত নেই বলে মনে করেন অনেক বিশ্লেষক। কারণ হিসেবে তারা মনে করেন ট্রাম্প ইরানের সাথে সামরিক সংঘাতে যাওয়ার পরিবর্তে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাত্রা বাড়িয়ে নতুন করে চাপ সৃষ্টি করবেন। এর ফলে অর্থনৈতিক সংকট সৃষ্টি হলে তা ইরানের সরকারের উপর অভ্যন্তরীণ চাপ বাড়াবে। এর ফলে ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে ফিরে আসবে এবং ট্রাম্পের দাবি মানতে বাধ্য হবে। গোয়েন্দা সূত্রের খবরে অথবা নেতানিয়াহুর তদবিরের কারণে ট্রাম্প যদি এটা ধরে নেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠছে, তখন হয়তো তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে ইসরায়েলকে অনুমতি প্রদান করবেন। একই সাথে তিনি এই সংঘাতে ইসরায়েলকে সহযোগিতা করতে মার্কিন বাহিনীকে নির্দেশ দিতে পারেন। তবে সেটা হবে শেষ পদক্ষেপ, এর আগে নয়। তবে অনেক বিশ্লেষক মনে করেন ট্রাম্প এখনই ইরানের সাথে সংঘাতে যাবেন না, কারণ এতে পুরো মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। বিশেষ করে সমুদ্র যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিতে পড়তে পারে। ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নেবেন না যা বাণিজ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। তবে ইসরায়েলের এখন প্রধান টার্গেট হবে গাজা আবার নিয়ন্ত্রণে নেয়া। ট্রাম্প ইতিমধ্যেই এই ব্যাপারে নেতানিয়াহুকে সবুজ সংকেত দিয়েছেন। ফলে ইরানের চেয়ে এখন গাজার দিকে নজর দেবেন ট্রাম্প। তবে গাজা দখলের চেষ্টা করলে ইরান হয়তো নিশ্চুপ থাকবে না। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট দেখা দিতে পারে। ইরান চাইলেও তা থেকে দূরে থাকতে পারবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।